এমন সময় পেছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, কংস 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 হে। কে? কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুমি আমার নাম উচ্চারণ করো? যদি সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। মহারাজ, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? মহারাজ কিছু মনে করবেন না, আমাকে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে কেউ দেখতে পান না মহারাজ, আমাকে কেউ দেখতে পায় না। কি নাম তোর? আগে মহারাজ আমার নাম নিয়তি। ভাগ্য? ভাগ্য নিয়তি। বলেন তোর কাজ কি? আমার কাজ হচ্ছে সকলের ভাগ্যের বিচার করা। রাষ্ট্রপতি থেকে পাবলিক সকলের ভাগ্যের বিচার আমি করি, হাতি থেকে পিঁপড়ে পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি। কংস বললেন, তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? আগে মহারাজ, আজকে ডিউটি আপনার কাছেই পড়েছে। আর কি আজকে আপনার কাছেই ডিউটিটা পড়েছে, আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কি আমার ভাগ্যের বিচার তুই করবি? আগে মহারাজ, ওই যে বললাম সবার ভাগ্যের বিচার আমি করি। কংস বললেন, বল আমার ভাগ্যে কি লেখা আছে বল। আগে মহারাজ, আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে, যার বিয়েতে আপনি এত কোটি কোটি টাকা খরচা করে আনন্দ করে বোনের বিয়ে দিলেন, আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। আপনার ভগ্নী দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। সোজা কথাই, বাংলা কথাই, আপনার ভাগ্নে আপনাকে হত্যা করবে। এ কথা যেই বলেছে, যে কংস বোনের বিয়েতে এত হাতি ঘোড়া সোনা দানা হিরে মণিক্য দিয়ে বিয়ে দিলেন, এত কানতে কানতে বোনকে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে চোখের জলটা মুছে নিলেন, আর মুছে নিয়ে বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে, শক্ত করে টেনে নামিয়ে, আর তলোয়ারটা বার করে বলছে, না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশের বাঁশি, না থাকবে দেবকী, আর না হবে দেবকীর অষ্টম সন্তান। এই চুলের মুঠি ধরে টেনে যেই নামাচ্ছেন, শাস্ত্র বলছেন বাবা, চুলের মুঠি ধরে ওই বসুধী, হরিবল, কংস শুধু দেবকীকে নয়, যখন যখন কোনো উদ্ধত পুরুষ নারীর প্রতি অত্যাচার করার ভাবনা নিয়ে যখনই নারীর চুলে হাত দিয়ে নারীকে আঘাত করে, জানতে হবে ওই পুরুষের সর্বনাশ ঘনিয়ে আসছে। বল, আমি আপনাদের এমনি বলছি না। ত্রেতা যুগে রাবণ রাজা সীতা দেবী, সীতা মায়ের চুলে হাত দিয়েছিলেন। রাবণের পরমায়ু কত ছিল? বলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টায় একটা প্রহর, 8 প্রহরে একটা দিন, 7 দিনে একটা সপ্তাহ, 2 সপ্তাহে একটা পক্ষ, 2 পক্ষে একটা মাস, 2 মাসে একটা ঋতু, 3টে ঋতুতে একটা অয়ন, আর 2 অয়নে একটা বছর। এভাবে কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু 17,28,000 বছর। আর সত্যযুগের পরিবর, সত্যযুগের পরমায়ু 17,28,000 বছর। ত্রেতা যুগের পরমাণু 12,96,000 বছর। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ, 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, এই 4টে যুগ যখন 71 বার ঘুরবে, তখন একটা মনন্তর হবে। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মনন্তর হবে। এভাবে যখন 7টা মনন্তর পেরিয়ে যাবে, তখন ব্রহ্মার শুধুমাত্র একটা দিন হবে, রাত্রি বাকি আছে। বাকি আছে এখনো রাত্রি। চিন্তা করে দেখুন, রাবণের পরমায়ু কত? না, রাবণের পরমায়ু এরকম 7
সাতটা কল্পের মতো, যার পরমায়ু তিনি বিনাশ হয়ে গেলেন অকালে। এর কারণটা কি না, প্রথম কারণ সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন বলে তার অর্ধেক পরমায়ু শেষ হয়ে গেল। আর অর্ধেক পরমায়ু চলে গেল কখন না, শক্তির ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এনার্জি লস, শক্তি ক্ষয় হলো কি করে বলে, যখন রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের সব লোকগুলো মারা যাচ্ছে, রাবণ গুরুদেবের কাছে এসেছেন, গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বিদগ্ধ পণ্ডিত। গীতাতে ভগবান কৃষ্ণ দশম অধ্যায়ে বলছে যে আমি জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য, জ্ঞানীগণের মধ্যে আমি শুক্রাচার্য। শুক্রাচার্য এত বড় জ্ঞানী। রাবণ যখন বলছে গুরুদেব কি করলে রামকে হারাতে পারবো, বললেন এক কাজ করো, তুমি শিব ঠাকুরকে লঙ্কায় নিয়ে চলে যাও। শিব ঠাকুর যদি লঙ্কায় চলে যায়, রামচন্দ্র এমনি এমনি যুদ্ধে হেরে যাবে। রাবণ ভাবলো তাহলে খুব সোজা কথা, রাবণের আরেক গুরু হচ্ছে ভোলে বাবা। তা ভাবলেন তাহলে বাবাকে নিয়ে চলে যাব লঙ্কায়, আর রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। তাই ছুটে এসেছেন বাবার কাছে। বাবা বাবা বাবা, আমার বাড়ি আপনাকে যেতে হবে, বাবা আমার বাড়ি আপনাকে যেতে হবে। তা বাবা ভোলেনাথ চিন্তা করলেন যে হঠাৎ করে আমার বাড়ি যাবার জন্য জবরদস্তি করছে, ব্যাপারটা কি। চোখ বন্ধ করে তিনি ভেবে নিলেন যে আমি যদি রাবণের সঙ্গে লঙ্কায় চলে যাই, তাহলে আমার প্রভু যুদ্ধে হেরে যাবে। তা রাবণ অমনি বাবা ভোলেনাথ বললেন, দেখো বাবা রাবণ, আমি তো এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে পারবো না। রাবণ বললেন, গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় আমি কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। শিব ঠাকুর চিন্তা করছে, যা বাবা সর্বনাশ, এবার কি বলবো। বললেন, দেখো বাবা রাবণ, তুমি তো আমাকে কাঁধে করে নিয়ে যাবে, তা রাস্তায় যদি ভারী লাগে, যদি আমাকে রাস্তায় নামিয়ে দাও, যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো। তাই আমাকে নামানো যাবে না, যেখানে নামাবে আমি সেখানেই থাকবো, সেখান থেকে কিন্তু আর উঠবো না। আর রাবণ ভাবছে, এত বড় কৈলাস পর্বতটাকে বাঁ হাত দিয়ে আমি তুলে দিই, আর কৈলাস পর্বতের উপরেই তো বাবা ভোলেনাথ বসে থাকে। তা ঠিক আছে, আমি আপনাকে নামাবো না, যদি নামাই যেখানে নামাবো আপনি সেখানে থাকবেন। এখন শিব ঠাকুরকে কাঁধে নিয়ে রাবণ যাচ্ছে, আর ভগবান রামচন্দ্র চিন্তা করলো, তাহলে তো যদি ভোলেনাথ চলে যায় লঙ্কায়, তাহলে তো আমি যুদ্ধে হেরে যাব। এখন প্রভু রামচন্দ্র দুজন দেবতাকে ডেকেছে, একজন পবন দেবতা, একজন বরুণ দেবতা। পবন দেবতা আর বরুণ দেবতাকে ডেকে বলছে, তোমরা এক কাজ করো। পবন দেবতাকে বলছে তুমি ব্রাহ্মণ সেজে ওই গাছের তলায় দাঁড়াবে, আর বরুণ দেবতাকে বলছে তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করবে। এখন বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটে চাপ দিচ্ছে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন এমন সময়ে রাবণ শিব ঠাকুরকে কাঁধে করে নিয়ে যেতে যেতে বারবার যখন বরুণ দেবতা চাপ দিচ্ছে, এবার রাবণের প্রস্রাব পেয়ে গেছে। মা রাবণের প্রস্রাব পেয়েছে, অপরাধ নেবেন না মা। এখন রাবণ চিন্তা করছে, এবার প্রস্রাব, এখন শিব ঠাকুরকে কাঁধে নিয়েছি, কাঁধে নিয়ে প্রস্রাব করা যাবে না, অপরাধ হবে। আচ্ছা, কাঁধ থেকে নামিয়ে দিয়ে যদি প্রস্রাব করতে যাই, তাহলে যেখানে নামাবো সেখানেই থাকবে। আচ্ছা, প্রস্রাব যদি না করি তাহলে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এখন কি করব। এমন সময় দেখছে একজন ব্রাহ্মণ গাছের তলায় দাঁড়িয়ে আছে, আর রাবণ এসেছে। এই যে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি একটু দয়া করে আমার শিব ঠাকুরকে ধরুন না, মাটিতে নামাবেন না, একটু ধরে থাকুন, আমি প্রস্রাব করে আসব। আর পবন দেবতা মনে মনে বলছে, আমি তো এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু মুখে বলছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, কিছু মনে করবেন না, আমি পারবো না, একটু ধরুন না। আরে কি মুশকিল, বলছি তো পারবো না নাকি।
আপনি বুঝতে পারছেন না, আমি একটু তাড়া আছে। আর রাবণ বলছেন একটু ধরুন না, মাত্র 2 মিনিট, 2 মিনিটের জন্য ব্রেক, একটু ধরুন না, আমি এক্ষুনি চলে আসবো। তা পবন দেবতা বলল ঠিক আছে, আমি আপনাকে 5 মিনিট সময় দিতে পারি, এর বেশি কিন্তু হলে চলবে না। আর রাবণ ভাবছে আমার 5 মিনিট লাগবে না। এখন শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে রাবণ একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছেন। এখন রাবণ কি করে জানবে যে আজকে প্রস্রাবের মধ্যেও রাজনীতি ঢুকে আছে বাবা? রাবণ প্রস্রাব করেই যাচ্ছে, প্রস্রাব করেই যাচ্ছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট প্রস্রাব হয়েই যাচ্ছে। আজকে প্রস্রাব শেষই হচ্ছে না। এ কলকাতার ট্যাঙ্কি, টালার ট্যাঙ্কির মতো অবস্থা। 5 মিনিট যেই ওভার হয়ে গেছে, অমনি এদিকে পবন দেবতা শিব ঠাকুরকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছে। আর যেই শিব ঠাকুরকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে নামিয়েছে, এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মা কিরকম রাজনীতি? এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। রাবণ যখন হাতে পায়ে জল নিয়ে আসছে, তখন দেখছে শিব ঠাকুর মাটিতে নামানো আছে। ভাবছে তাড়াতাড়ি করে কাঁধে তুলে নেব। আর যেই রাবণ ছুটে আসছে, অমনি বাবা ভোলেনাথ অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবারে পাতালে চলে যাচ্ছে। আর যখনই পাতালে ঢুকে যাচ্ছে, তখনই বাবা ভোলেনাথের মাথাটা ধরে রাবণ রাজা টান দিচ্ছে। জোর করে টেনে তুলবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। শিব ঠাকুর পাতালে চলে গেছে। পাতাল থেকে মাথাটা ধরে টানতে টানতে এই পৃথিবী পর্যন্ত তিনি তুলে বার করলেন, কিন্তু কাঁধে ওঠাতে পারলেন না। আপনারা আজও সেই বাবা ভোলেনাথের দর্শন করতে যেতে পারবেন, যার নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথ ধাম, সেই বাবাকে রাবণ পাতাল থেকে টেনে তুলে বার করেছিলেন, কিন্তু কাঁধে ওঠাতে পারলেন না। কেন? না রাবণের থেকে কার ক্ষমতা বেশি? না ধর্মের ক্ষমতা বেশি। ধর্ম কাকে বলে? বলে আগে ধরো মরে, পরে ধরো মরে। আগে ধরি মোরে, পরে ধরে মোরে। আগে ধরি মোরে, পরে ধরে মোরে। আস্তে, আগে ধরো মরে, ধরো মরে। सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। आगे আমাকে ধরো, আগে ধরো মোরে, পরে ধরো মোরে। আগে ধরি মোরে, পরে ধরে মোরে। আগে ধরি মোরে, পরে ধরে মোরে। আগে ধরো মোরে, ওগো ধরো মোরে। আগে ধরো মোরে, পরে ধরো মোরে। আগে ধরি মোরে, পরে ধরি মোরে। আগে ধরে মোরে, পরে ধরে মোরে। আগে ধরে মোরে, পরে ধরে মোরে। আগে ধরে মোরে, পরে ধরে মোরে। আগে ধর মোরে, আগে আমাকে ধরো। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই দুটো কারণের জন্য ওই পাতাল থেকে শিব ঠাকুরকে টেনে তোলার জন্য যে শক্তি ক্ষয় হলো রাবণের, এই দুটো কারণে তিনি অকালে বিনাশ হয়ে গেল। তাহলে আজকে সেই কংস দেবকীর চুলের মুঠি ধরে টেনে নামাচ্ছে, ভাবছে না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশরি, মেরে ফেলবো। আর অমনি বসুদেব বলে উঠলেন, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। আমি কথা দিচ্ছি, আমাদের অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, তাহলে যেদিন ছেলেটা জন্মগ্রহণ করবে সেই দিন ছেলেটাকে আপনার হাতে তুলে দেব। যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস বলে উঠল, এই যে তুমি কি ভেবেছো আমি এত বোকা? হ্যাঁ, তোমার প্রথম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, বলে আমার প্রথম সন্তান যেদিন জন্ম নেবে সেই দিন আপনার হাতে তুলে দেব। তোমার দ্বিতীয় সন্তান, বলে দ্বিতীয় সন্তানকেও দেব। তোমার তৃতীয়, বলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 8টা ছেলে
যেদিন যেদিন জন্ম নেবে আমি আপনাকে সেই দিনই হাতে তুলে দেব, আপনি মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, যদি 8টা ছেলেকে মেরে ফেলি তাহলে বসুদেব আর দেবকীকে মারবার দরকার হবে না, ঠিক আছে। কিন্তু যতদিন 8টা সন্তান না হচ্ছে ততদিন তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে, আমার কারাগারে থাকতে হবে। বসুদেব দেবকীকে টানতে টানতে অন্ধকার কারাগারে বন্দি করে দিলেন, বন্দি করে দিলেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, সেই কারাগার, অন্ধকার কারাগারে অকথ্য অত্যাচার করে, আর সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে বসুদেব দেবকী ভগবানকে ডাকে, কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু অগরে খগ চরণ তলে মহিমায় কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু কথা তলে করুণায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু। হরি নামে, হরি নামে। ভগবান মনে মনে চিন্তা করলেন, বললেন, মাগো আমি তো তোমার প্রথম সন্তান হব না, আমি তো অষ্টম সন্তান হব, তাহলে তার আগে তো 7 জনকে জন্ম নিতে হবে, তারপরে তো আমি যাব। বসুদেব দেবকীর 8টা সন্তান আপনারা সকলে জানেন। এই 8টা সন্তানের মধ্যে কটা সন্তানকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন মা? কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? 6টা। হ্যাঁ, ঠিক। তা যে 6টা ছেলেকে কংস পাথরে ছুঁড়ে মারলেন, সেই 6টা ছেলের সঙ্গে ভগবানের কি সম্পর্ক? কে হন? ভগবান কৃষ্ণের কে হবেন এনারা? ভালো করে ভাবুন, দাদা হবে না? এরা আগে জন্ম নিয়েছে, ভগবান সব থেকে ছোট, তাহলে এরা সম্পর্কে ভগবানের দাদা। আচ্ছা, ভগবানের দাদা যদি কংসের হাতে মরে, এটা একটা লজ্জার ব্যাপার, এটা ভাবনার ব্যাপার। তাহলে ভগবানের দাদারা মারা গেল কংসের হাতে, এর নিশ্চয়ই কোনো কারণ আছে, রহস্য আছে। এর রহস্য জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র, আর মরীচি ঋষির পুত্র বাগানে খেলা করছে, পাশ দিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এমন সময় ব্রহ্মার কাছে এসে দাঁড়িয়েছেন ব্রহ্মার আরেক পুত্র, যার নাম হচ্ছে কামদেব, মদন। আর মদন দাঁড়িয়ে বললেন, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিলে, আমাকে তো কোনোদিন কিছু দাওনি বাবা। ব্রহ্মা তাড়াতাড়ি বললেন, ঠিক আছে, তোকে যখন কিছু দিইনি, এই নে তোকে 5টা বাণ দিলাম। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টা বাণ তোকে দিলাম, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আর মদন ভাবলেন যে কথাটা ঠিক না ভুল, আগে টেস্ট করে দেখতে গেলে বাবাকেই আগে মেরে টেস্ট করে দেন। আর
যেই বাবাকে বান মারলেন, মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। দেখতে পেলেন নিজ কন্যা সন্ধ্যা, সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছেন ব্রহ্মা। আর এই দৃশ্যটা দেখতে পেয়ে ওই মরীচি ঋষির যে 6টা বাচ্চা বাচ্চা ছেলে মাঠে খেলা করছিল, তারা হেসে ফেলেছে। আর যখনই হেসে ফেলেছেন, তখনই ব্রহ্মা বললেন, তোরা কোনো তত্ত্ব, কোনো ইতিহাস না জেনেই আমাকে দেখে হাসলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে, তোদের অসুর কুলে জন্ম হবে। এই তখনই 6টা ছেলে কাঁদতে কাঁদতে দাদু ব্রহ্মার পায়ে ধরে বলছে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, দাদু আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও দাদু। ব্রহ্মা বললেন, শোন বাবা, অভিশাপ যখন দিয়েছি তোদের অসুর কুলে জন্ম হবে, তবে আমি এটাও বলে দিচ্ছি, তোদের বাবা যেদিন তোদেরকে হত্যা করবে সেদিন তোরা উদ্ধার হয়ে যাবে। যেদিন তোদের পিতা তোদেরকে হত্যা করবে সেদিন তোরা উদ্ধার হয়ে যাবি। ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষির 6 পুত্র জন্মগ্রহণ করবেন। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ওই 6টা ছেলে দেবকীর গর্ভে পাঠাবেন। আর ওই যে বললেন বাবার হাতে মরবি, দেখুন সত্যযুগে এই কংস ছিল হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। ব্রহ্মা বললেন, যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেদিন তোরা উদ্ধার হবি। এই তো বলে দিয়ে চলে গেলেন। এখন রাধে রাধে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করছে কংস সত্যযুগে। এরা হচ্ছে দুই ভাই একসঙ্গে মাতৃগর্ভ থেকে জন্ম নিলেন। একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয় তাদেরকে কি ছেলে বলে মা? যমজ ছেলে। অনেকের আছে। আচ্ছা, সমস্যাটা হলো যমজ ছেলে থাকতে পারে, কিন্তু কে দাদা হবেন আর কে ভাই হবেন? কাকে দাদা বলবে আর কাকে ভাই বলবে? বলে যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। বললেন না 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 না, ভুল। যে আগে হবে সে ভাই হবে, আর যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে ভাই, যে পরে হবে সে দাদা। আপনারা বলবেন এরকম উদ্ভট কথা বললে তো আমরা মানবো না, আমরা গুরুর বাড়ি এসেছি, তুমি উদ্ভট কথা বললে আমরা মানবো কি করে? বলে মা, আমি উদ্ভট বলছি না, যে ছেলেটা আগে হবে সে ভাই হবে, যে পরে হবে সে দাদা হবে। বলে কি করে হবে? বলে আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজার করতে গিয়ে দেখলেন বাজারে 2টো বড় বড় কুমড়ো, মিষ্টি কুমড়ো, ছাঁচি কুমড়ো, বড় বড় 2টো কুমড়ো আপনি থলিতে কিনে বাড়ি নিয়ে এসেছেন। এবার রান্না করতে গেলে কুমড়ো থলি থেকে বার করতে হবে। তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যে কুমড়োটা আগে রেখেছেন থলিতে সে আগে বেরোবে, তাহলে যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে মাতৃগর্ভে সৃষ্টি হয়ে গেছে যে ছেলেটা আগে, সে আগে বেরোতে পারে না, সে পরে বেরোয়। আর যার পরে সৃষ্টি হয়েছে সে আগে বেরোবে, সে ভাই। আর যার পরে হবে সে হবে দাদা। এসব শাস্ত্রীয়গত সিদ্ধান্ত। তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি। আর কালনেমি পুত্র হয়ে ওই মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করলো। ব্রহ্মা বলেছিলেন যেদিন তোদের বাবার হাতে তোরা মরবি। বাবা হচ্ছে কালনেমি, কিন্তু বাবা নিজেই আগে মরে গেল, কালনেমি আগেই মারা গেল। তাহলে এবার কি করা যায়? ভগবান চিন্তা করলেন, ওই ত্রেতা যুগে সত্যযুগের কালনেমি দাপর যুগে হয়ে গেল কি না, তার নাম হলো কংস। ওই কালনেমি হয়ে গেল কংস। আর ওই একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। ওগো যেদিন তোদের নিজ পিতা নিজের হাতে বাঁধিবে, ওরে যেদিন তোদের নিজ পিতা নিজ
হাতে মরবি যাবে সেদিন তোদের মুক্তি হবে আপন পিতার হাতে মরবি যাবে সেদিন তোদের মুক্তি হবে আপন পিতার হাতে মরবি যাবে সেদিন তোদের মুক্তি হবে আপন পিতার হাতে মরবি যাবে সেদিন তোদের মুক্তি হবে। ওই 6টা ছেলেকে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাবেন, আর কংস এক একটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলে তারা আবার উদ্ধার হয়ে সিদ্ধ লোকে চলে যাবে। এই 6টা ছেলেকে কংস আছাড় দিয়ে মারলেন। এবার সপ্তম সন্তান দাদা বলরাম। দাদা বলরাম তিনি সপ্তম সন্তান রূপে আসছেন। কিছুদিনের জন্য দেবকীর গর্ভে এলেন, তারপরে চলে গেলেন রোহিণীর গর্ভে। কংস খবর পেল যে 7 নম্বর ছেলেটা গর্ভপাত হয়ে গেছে, তাহলে আমাকে আর মারতে হলো না, সে নিজে নিজেই মরে গেছে। কিন্তু আপনারা বলবেন দেবকীর গর্ভের সন্তান রোহিণীর গর্ভে গেল কি করে? আজ থেকে 5000 বছর আগে। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের ডাক্তারবাবু একটা মায়ের গর্ভের সন্তান আরেকটা মায়ের গর্ভে পালিত হচ্ছে, সারগেট মাদার বলা হয়। স্যারোগেসি পদ্ধতিতে জন্মগ্রহণ করছে। 5000 বছর আগে সেই বিজ্ঞানের আজকে সেটা অ্যাপ্লাই করছে। 5000 বছর আগে অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে কি না হচ্ছে তুমি দেখে আমাকে বলো। সঞ্জয় দিব্য দৃষ্টিতে 4 দেওয়ালের ভেতরে থেকে ওই হরিয়ানার কুরুক্ষেত্রের মাঠে যা হচ্ছে এখান থেকে দেখে দেখে তাই বর্ণনা করছে। দূর থেকে দর্শন করে বলছে আজকে ঘরে ঘরে দূরদর্শন, টিভি আবিষ্কার হলো। কোথা থেকে? ভালো করে দেখুন, যা আছে ভারতে তাই আছে মহাভারতে, আর যেটা মহাভারতে নেই সেটা ভারতেও খুঁজলে পাবেন না। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। 4টে বেদ আমরা জানি, 5 নম্বর বেদ হচ্ছে মহাভারত। হরিব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার 7 নম্বর ছেলেটা যখনই চলে গেল, কংস খবর পেল 7 নম্বর ছেলে মারা গেছে, তাহলে এবার সিকিউরিটি গার্ড আরও বেড়ে গেল। মোটা মোটা লোহার চেন দিয়ে বসুদেব দেবকীকে বেঁধে দেওয়া হলো। বসুদেব দেবকীকে বেঁধে দেওয়া হলো। রাধে রাধে। এবার কংস ভাবছে টেনশন আরও বেড়ে যাচ্ছে, প্রেশার আরও বেড়ে যাচ্ছে, কারণ এই ছেলেটাকে মারতে পারলে তবে আমি টেনশন মুক্ত হব, তবে টেনশন মুক্ত হব। রাধে রাধে। আর ভগবান সব সময় কার পাশে থাকে মা? বলে ভক্তের পাশে থাকে। দুর্যোধন দাদু ভীষ্মদেবকে বলছে যে তোমার বাবা তোমাকে আশীর্বাদ করেছে তোমার ইচ্ছা মৃত্যু হবে, তা তুমি এক কাজ করো না দাদু, তুমি আমাকে একটা আশীর্বাদ দাও না। তো দাদু বলল ঠিক আছে, তাহলে এক কাজ করো, আজ রাত্রিবেলায় তোমার স্ত্রী ভানুমতিকে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে আমার ঘরে আসতে বলবে। আমি এমন একটা আশীর্বাদ দেব যে আশীর্বাদ আজ পর্যন্ত কাউকে দিইনি। এখন বলে দিলেন। আর এই কথাটা ভগবান অন্তর্যামী তিনি শুনতে পেলেন। এদিকে দুর্যোধন তার স্ত্রীকে এসে বলছে যে দাদু তোমাকে ডেকেছে, রাত্রিবেলায় ভোরবেলায় তুমি যাবে, তোমাকে এমন একটা আশীর্বাদ করবে যে আশীর্বাদটা দিলে আমি কোনোদিন মরব না, তুমি কখনো বিধবা হবে না। তা ভানুমতিও অপেক্ষায় আছে কখন ভোর হবে আমি স্নান করে যাব। আর এদিকে ভগবান তিনি কি করছে, তাড়াতাড়ি রাত্রিবেলায় দ্রৌপদীকে উঠিয়েছে আর দ্রৌপদীকে উঠিয়ে নিয়ে আসছে। হরি বল রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এদিকে পঞ্চপাণ্ডব বসেছে, 5 ভাই আজকে
অঙ্ক কষে দেখছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতবে কে হারবে। তা 5 ভাইয়ের মধ্যে সবথেকে ছোট ভাই সহদেব, তিনি হচ্ছে বিশাল বড় জ্যোতিষ। তিনি অঙ্ক গণনা করে দেখছে যে কালকের যুদ্ধে আমরা সবাই মারা যাব। তা সহদেব বলছে তাহলে আগামীকাল আমরা 5 ভাই মারা যাব। এই কথাটা শুনে দ্রৌপদী কাঁদতে কাঁদতে ভগবান কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ, কৃষ্ণ, সর্বনাশ হয়ে গেছে, কৃষ্ণ আমার সর্বনাশ হয়ে গেছে, কৃষ্ণ সর্বনাশ। ভগবান বললেন কি হয়েছে, কি ব্যাপার? আরে ব্যাপারটা কি সেটা তো বলবে। দ্রৌপদী বললেন আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে। ভগবান শুনে হাসছেন। দ্রৌপদী বলছে তোমার বন্ধু তোমার সখা অর্জুন, আর সে আগামী কাল মারা যাবে, তুমি শুনেও তা হাসছো। বলি তুমি কি পাথর হয়ে গেছো? তুমি কি পাষাণ? কৃষ্ণ, আমার 5টা স্বামী আগামী কালকে মারা যাবে, আমি আগামীকাল বিধবা হয়ে যাব, আমার এত বড় জীবনে দুর্ঘটনা ঘটবে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, তুমি চুপচাপ হাসছো। ভগবান বললেন আরে বাবা, যে পৃথিবীতে এসেছে তাদের সবাইকে একদিন মরতে হবে। হরি বল। যে আসে সেই মারা যায়, এটাই তো নিয়ম। না না, তুমি কোনো একটা উপায় করো, আমি কালকে বিধবা হতে চাই না, আমার স্বামীদেরকে তুমি রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো। তা ভগবান বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আগামীকাল তুমি বিধবা হবে না। আগামীকাল তুমি বিধবা হতে চাও না? বলে না, আমিও তোমাকে কথা দিচ্ছি তুমি বিধবা হবে না। দ্রৌপদী একটু আনন্দ পেয়েছে। ভগবান বললেন এক কাজ করো, কালকে যদি বিধবা হতে না চাও তাহলে আজকের রাত্রিবেলায় তুমি সুইসাইড করো। তুমি যদি আগে মরে যাও তাহলে আর বিধবা হওয়ার কোনো ভয় নেই। দ্রৌপদী বলছে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? ঠিক আছে, আমি আজকেই মরবো, এক্ষুনি মরবো। ভগবান দাঁড়িয়ে আছে চুপ করে, আর দ্রৌপদী আগুন জ্বালিয়ে চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিতে যাবে। ভগবান বললেন দাঁড়াও, আমার এই আঁচলটা ধরো, আঁচলটা ধরো। দ্রৌপদী আঁচলটা ধরেছে। বললেন আগুনে ঝাঁপ দেওয়ার আগে আগুনটাকে 7 বার পরিক্রমণ করো হরিনাম করতে করতে। এখন দ্রৌপদী হরিনাম করে করে ঘুরছে, আর ভগবানও তার পেছনে পেছনে ঘুরছে। এখন ঘুরতে 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 ভগবান একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আর দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে দাঁড়িয়ে গেছে। এইবার ভগবান সোজা যাচ্ছে, দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে সেই দাদু ভীষ্মদেবের ঘরের কাছে। দাদু তখন চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে বসে আছে। ভগবান বলছেন দ্রৌপদী তুমি এক কাজ করো, চুপি চুপি গিয়ে তোমার দাদুকে প্রণাম করবে, তোমার দাদু তোমাকে একটা আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদটা নিয়ে তুমি চলে আসবে, কোনো কথা বলবে না। এখন দ্রৌপদী ভেতরে গেছে, দেখছে দাদু বসে আছেন চোখ বন্ধ করে, টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। দ্রৌপদী যেই চুপি চুপি প্রণাম করেছেন, ভীষ্মদেব ভাবছেন তাহলে দুর্যোধন তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। দুর্যোধন তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে ভানুমতিকে। এখন ভানুমতি মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, তোমার সিথির সিঁদুর অক্ষয় অমর হোক। আর এটা সতী নারীর পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ আশীর্বাদ, তাই তোমার একটা সতী নারী, তার সব থেকে বড় অলংকার হচ্ছে সিঁদুর। এটা আপনারা সবাই জানেন, মানেন। কিন্তু এখন দুর্ভাগ্য, এখনকার মায়েদের বিয়ে হলে ওই নবদ্বীপ রোড ছেড়ে দিয়ে মা বীরভূম রোডে সিঁদুর পড়ে। হরি বল। হরি বল, হরে। এখন আশীর্বাদ করছে অখণ্ড সৌভাগ্যবতী ভব। যেই বলেছে দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে ও দাদু তবে যেন তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব চোখ খুলে বলছে একই দ্রৌপদী তুমি এসেছো কেন? আমি তো তোমাকে ডাকিনি, আমি ডেকেছি ভানুমতিকে। তুমি কি করে জানলে আমার ঘরে আসতে হবে? তুমি কি করে জানলে এই টাইমে আসতে হবে? তুমি কি করে জানলে এইখানে আসতে হবে? দ্রৌপদী তো কিছু জানে না, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে আরেকজনে জানে গো আমি কি কিছু, আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না গো
আরেকজন কে সে, কোথায় সে? না তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। বিশ্বদেব পাগলের মতো ছুটতে 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 এসে দরজার সামনে দাঁড়িয়েছে, যেই অমনি দেখছে পরব্রহ্ম ভগবান শ্রীহরি। যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, অনন্ত অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই সৃষ্টিধর হরি আজকে বিশ্বদেবের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। বিশ্বদেব কাঁদতে কাঁদতে বলে উঠল, ঠাকুর তুমি এতটা রাস্তা এলে, তুমি আমার ঘরের ভেতরে এলে না কেন? ভেতরে এলে না কেন? ভগবান বললেন, হে বিশ্বদেব তুমি কেঁদো না, তোমাকে দুঃখ দেওয়ার জন্য নয়। তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে জগতের জীবকে দেখিয়ে দিলাম যে একা বিশ্বদেবের ঘরের দরজার বাইরে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমায় ডাকার মতো কেউ ডাকে না, ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়াইয়ে আছি, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়াইয়ে আছি, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাকে ডাকার মতো কেউ ডাকে না গো। ভক্তাধীন ভগবান ভক্তকে খুব ভালোবাসে মা। ভগবানকে ধরবার ক্ষমতা যোগ্যতা আমাদের কিছুই নেই। যিনি মনে করেন আমার যোগ্যতা নেই ভগবানকে ধরবার, ভগবানের কাছে যাবার যোগ্যতা আমার নেই, যিনি মনে করেন, তাহলে তার জন্য একটা রাস্তা আছে, রাস্তা দেখাচ্ছেন শাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি, ছোটবেলায় দেখেছেন। মা যশোদা ভগবানকে শাসন করবার জন্য লাঠি নিয়ে যাচ্ছে, ছেলেকে শাসন করবে। মা তো ছেলেকে শাসন করে, লাঠি নিয়ে ছুটছে, আর ভগবান আগে আগে যাচ্ছে, মা যশোদা পেছনে পেছনে যাচ্ছে। একবার করে পিছন ফিরে দেখছে মা আসছে পেছনে, ভগবানের স্পিড আরও বেড়ে যাচ্ছে। ছুটতে ছুটতে যে ঘরে গিয়ে লুকোচ্ছে, মা গিয়ে কিছুক্ষণ পরে ওই ঘরে ঢুকে যাচ্ছে। ভগবান এখন এই ঘর এ ঘর করতে করতে, এ পাড়ায় ও পাড়া করতে করতে একটা অন্য পাড়ায় গিয়ে উপস্থিত হয়েছে। সেই পাড়াটা হচ্ছে কুমোর পাড়া। হাঁড়ি কলসি তৈরি করে এক কুমোর, তিনি মাটির কলসি তৈরি করছে, বড় বড় জ্বালা, বড় বড় জ্বালা তৈরি করছে। ভগবান গিয়ে কুমোরকে বলছে, এই যে ও কুমোর ভাই, এই যে আমাকে একটু লুকিয়ে দাও না, আমার মা পেছনে আসছে আমাকে মারবে বলে, তুমি আমাকে একটু লুকিয়ে দাও না। কুমোর বললেন, তোমাকে কোথায় লুকাবো, এখানে তো কিছু নেই, হাঁড়ি কলসি আছে। বললেন, ওই বড় কলসিটার ভেতরে আমি ঢুকে যাচ্ছি, তুমি আমাকে চাপা দিয়ে দাও, মা যখন পেরিয়ে যাবে তারপরে তুমি আমাকে তুলে দেবে। এখন বড় মাটির কলসির ভেতরে ভগবানকে লুকিয়ে দিয়ে কলসিটার ওপরে কুমোর বসে আছে। মা খুঁজতে 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 চারিদিকে তাকাতে গিয়ে ওখানটা পেরিয়ে চলে গেছে। আর যেই পেরিয়ে চলে গেছে, ভগবান অমনি বলছে, অমনি ভগবান বলছেন, এই যে কুমোর ভাই, আরে আমাকে বার করো। কুমোর চুপ করে বসে আছে। আরে কি মুশকিল, আমাকে বার করো। কুমোর চুপ করে আছে। ভগবান বললেন, তুমি জানো না আমি ভগবান, আমি সাক্ষাৎ নারায়ণ, আমি গিরিধারী গোপাল, আমাকে বার করো, নইলে কিন্তু তোমার ভালো হবে না। তা কুমোর বললেন, তুমি যদি গিরিধারী গোপাল, তুমি যদি সাক্ষাৎ নারায়ণ, মাত্র 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছো, তা তুমি নিজে বেরিয়ে আসতে পারছো না? ভগবান বললেন, আরে এটা লীলার মর্যাদা নষ্ট হয়ে যাবে, তুমি আমাকে বার করো। ভগবানের বারবার বলছে, কুমোর চুপ করে আছে। এবার ভগবান একটু মিষ্টি করে বলছে, দেখো কুমোর, তুমি যদি আমাকে বার করে দাও, তোমাকে আমি উদ্ধার করে দেবো।
তা কুমার বললেন যে ঠিক আছে, তুমি যখন আমাকে উদ্ধার করে দেবে, তবে এক কাজ করো, 10 বছর আগে আমি বিয়ে করেছি, আমি যদি একা উদ্ধার হয়ে যাই আমার স্ত্রী গন্ডগোল করবে না? আমার স্ত্রীকে উদ্ধার করতে হবে। তা ভগবান বললেন ঠিক আছে, তোমার স্ত্রীকে উদ্ধার করে দেবো, এখন আমাকে বার করে দাও। কুমার বললেন দাঁড়াও একটু ভেবে দেখি, শুধু আমাদের দুজনকে পার করলে তো হবে না, আমার বাবা মা আছে, আমার বাবা মা কি বলবে? আমরা উদ্ধার হয়ে গেলাম স্বামী স্ত্রী। তা ভগবান বললেন তোমার বাবাকে উদ্ধার করব, তোমার মাকে উদ্ধার করব, এবার তুলে দাও। কুমার বললেন আরেকটা সমস্যা আছে, আমার বাবা মাকে যদি উদ্ধার করি আমার স্ত্রী আবার কোর্টে যেতে পারে, সে বলবে যে আমার বাবা মায়ের কথা বললে না কেন? আমার শ্বশুর শাশুড়ি বলে তোমার 14 পুরুষকে উদ্ধার করে দেবো, আমাকে তুলে দাও, আমার 14 পুরুষকে উদ্ধার করে দেবো, তুমি কোনো রকমে তুলে দাও। এখন যেই কথা বলেছে কুমোর কলসিটা তুলেছে, আর অমনি ভগবান বেরিয়ে আসছে, আর এদিকে মা যশোদা আসছে ফিরে যেই আসছে, কুমোর ইশারা করছে এদিকে এদিকে এদিকে, মা যশোদা এখানে চলে এসেছে, আর অমনি কলসিটা যেই তুলেছে ভগবানের হাতটা ধরে মা যশোদার হাতে ধরিয়ে দিয়েছে। আর যেই মা যশোদার হাতে ধরিয়ে দিয়েছে অমনি ভগবান কটমট করে কুমোরের দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে, কুমোরের দিকে বারবার তাকাচ্ছে, তুমি আমাকে মায়ের কাছে ধরিয়ে দিলে কেন? ভগবানের কথা শুনে কুমোর বলে হে দয়াময়, হে দয়াময়, অনন্ত কোটি জীবকে তুমি মুক্ত করবার জন্যই বসে আছো, তুমি উদ্ধার করবার জন্যই বসে আছো, তুমি উদ্ধার কর্তা, কিন্তু আমরা আমাদের দোষে, আমরা আমাদের কর্মের ফলে আমরা উদ্ধার হতে পারি না। তাই সেই কর্মের ফলে যদি উদ্ধার হতে না পারি, কি করলাম? আমি যেমন তোমাকে তোমার মায়ের হাতে ধরিয়ে দিলাম, আমি যদি উদ্ধার হতে না পারি, তুমি কোনো ভক্তের হাতে ধরাইয়ে দিও, কোন ভক্তের হাতে আমায় ধরাইয়ে দিও, ভক্তের হাতে আমায় ধরাইয়ে দিও। ওগো আমি আর তো কিছু চাই না গো, কোন ভক্তের হাতে ধরাইয়ে দিও, আর তো কিছু আমি চাই না গো, ভক্তের হাতে ধরাইয়ে দিও। আর তো কিছু চাহি না গো, আমায় ভক্তের হাতে ধরাইয়ে দিও। আর তো কিছু চাহি না গো, ভক্তের হাতে ধরাইয়ে দিও। আর তো কিছু চাহি না গো, আমায় ভক্তের হাতে ধরাইয়ে দিও। আর তো কিছু চাহি না গো। ভক্তের হাতে ধরাইয়ে দিও। তুমি আমাকে ভক্তের হাতে ধরিয়ে দিও, ভক্তের হাতে ধরিয়ে দিলে আমি উদ্ধার হয়ে যাব। ভক্তিমতী মায়েরা তা একবার সবাই মিলে বলুন, বলো বাঁকে বিহারী লাল কি জয়। জয় রাধে। हरे कृष्ण। नागर नंद जी लाल, नागर नंद जी लाला, रास रमनता मारो नथड़ी कोवाड़ी है। हाथे ताली।
नंद जी लाल नागर नंद जी लाल रास रमनता मारो नथड़ी कवाड़ी ওমা এটা কিন্তু হিন্দি গান নয় মা, আর এটা উড়িয়াও নয়, হিন্দি নয় উড়িয়া নয়, এটা মূল রাজস্থানী ভাষার গান, মারোয়ারি ভাষার গান। অর্থাৎ মা যশোদাকে এসে বলছে যে তোমার ছেলে খুব দুষ্টু, আমাদের হাঁড়ি কলসি সব ভেঙে দেয়। ও নাগর নন্দ জি লাল নাগর নন্দ জি লাল रास रमनता मारो नथड़ी कोवाड़ी अम्मा नाथनी के मोर बनाती हीरा नन्नी अम्मी नाथनी के मोर बनाती जीरा अरे नन्नी अम्मी नाथनी के मोर बनाते हीरा लाल नागर नंद जी लाल रास रमनता मारो नथड़ी कोवाड़ी नागर अरे वृंदावन में मोर मोर न नाची मीरा वृंदावन की कुंज गली में बोले गानी मीरा अरे वृंदावन की कुंज गली में बोले गानी मीरा मीरा नागर नंद जी लाल नागर नंद जी लाल रास रमनता हमारा नथड़ी कोवाड़ी नंद जी लाल नागर नंद जी रास रमनता हमारा नथड़ी कोवाड़ी नागर नंद जी लाल रास रमनता हमारा नथड़ी कोवाड़ी के बिहारी लाल की बोलो भगवान कृष्णचंद्र की बोलो बलदेव जियों की निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। অষ্টম সন্তান ভগবান আসছেন
কংসের কারাগারে ভাদ্র মাস কৃষ্ণা অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভাদ্র মাসে গভীর রাত্রিতে ভগবান আসছেন। তা রাত্রিতে ভগবান আসছেন, আহা, পরমাত্মা পরব্রহ্ম ভগবান শ্রীহরি তিনি এলেন ঠিক পিতা বসুদেব মা দেবকী, মোটা মোটা লোহার চেন দিয়ে বাঁধা আছে, পিঠের মধ্যে পাথর চাপানো আছে, অতন্দ্র প্রহরী নিয়োগ করেছেন, আর সেই অবস্থায় ভগবান আসছেন। তিবির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারে অলখ বিহারে কৃষ্ণ মুরারি আগত। টুটি লয়া গল নিখিল পাগল, টুটিল গল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী। তিবির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। রাধে বহিছে উজান অশ্রু যমুনাই হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। ওগো বসুধা যশোদার স্নেহদার থলায় কালো রাখাল নাচে থই তথই। তিমির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। কৃষ্ণ মুরারি কৃষ্ণ হরি বল, কৃষ্ণ মুরারি আগত। এলেন কারাগারে ভগবান শ্রীহরি, মাথায় করে বসুদেব পৌঁছে দিলেন মা যশোদার কাছে, আর কন্যা সন্তানকে নিয়ে এলেন। ভক্তিমতী মায়েরা, দুষ্টু কংস খবর পেলেন অষ্টম সন্তান জন্ম নিয়েছে। যখনই আছাড় দিয়ে মারতে গেলেন, অমনি বললেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই ভগবান এলেন কারাগারে। আমরা ভক্ত আর ভগবানের মিলন এখানেই দেখব। পরবর্তী কীর্তনিয়া শ্রদ্ধেয় শ্রী পলাশ সরকার মহাশয়, তিনি আসছেন আপনাদের কাছে। আপনারা আনন্দ পাবেন, শ্রবণ করুন। জয় রাধে।
আজকে ভক্ত ভগবানের মিলনে একবার আমরা হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে হরে। জয় রাধে শ্যাম রাধে। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीर सखी दावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी राधे मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी बिरह में मैंने छोड़ दिया रे भोजन पानी तेरी विरह में ओ मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया मेरे भोजन पानी तेरी विरह में मेरे उठे बिरह की पीर सखी हरि जाऊंगी मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी हे राधे 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 ए राधे 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 बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में राधे राधे दान गली में राधे राधे देसी घट में राधे राधे बंसी घट में राधे राधे जावड़ घट में राधे राधे श्यामा प्यारी राधे राधे मेरे उठे बिरह की पीर सखी दावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की वृंदावन जाऊंगी